যতক্ষণ না আমার লোকনাথ ফিরবে কেউ আমাকে এখান থেকে নড়াতে পারবে না। আমি দেখি ঠাকুর কি করেন আমার সঙ্গে। আমি এখানে ঠায় বসে থাকবো, আমি কোথাও যাব না, কোথাও যাব না আমি। বেশ, তবে আমিও কিছু খাবো না। তুমি মুখে কিছু না দিলে আমি খাই কিভাবে? লোকনাথ, 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 লোকনাথ। তো জঙ্গলে যেতে ভয় করে না লোকনাথ? এতে ভয়ের কি আছে? জঙ্গলে তো ভয় পাওয়ার মতো কিছু নেই। তবে যে সবাই বলে জঙ্গলে সাপ আছে, ভূত আছে। কই, আমি তো গেলাম, তেমন কিছু তো দেখলাম না। তোর দেখছি সত্যি খুব সাহস আছে। তো অত রাত্রিরে একা একা জঙ্গলে গেলি কেন? সন্ন্যাসী দেখতে। জানিস তো জঙ্গলে সন্ন্যাসীরা আসে। সন্ন্যাসী দেখার জন্য তুই জঙ্গলে চলে গেলি? বলে অমর সন্ন্যাসী তো গাজনের মেলাতেও আসে। ওখানে তেমন সন্ন্যাসীরা ছিল না রে। এরা তো সেই সন্ন্যাসী যারা সাধনা করে, ধ্যান করে। দেখিস, আমিও এমন সন্ন্যাসী হব একদিন। কেন রে, হঠাৎ সন্ন্যাসী হতে যাবি কেন? বারে, সন্ন্যাসী হলে যে রোজ ভগবানের দেখা পাওয়া যায়, কি মজা বলতো। আমি সন্ন্যাসী হলে রোজ ভগবানের দেখা পাবো। সত্যি? আমার ভগবানের দেখা পাওয়া যায় নাকি? যায় যায়, মন থেকে চাইলেই দেখা পাওয়া যায়। তার জন্য মনকে তৈরি করতে হয়, সন্ন্যাসীদের মতো ধ্যান করতে হয়। আচ্ছা, আমিও কি সন্ন্যাসী হতে পারবো? দেখি তোর হাতটা দেখি। তোর হাত দেখলেই বুঝতে পারবো তুই সন্ন্যাসী হতে পারবি কিনা। না, তোর দ্বারা হবে না। না রে, তোদের হাতে তেমন কিছু দেখছি না। তুই তো হাত দেখালি না। এদিকে আয়, দেখি তোর হাতে কি আছে। দেখ দেখ, বেনির হাতে কেমন আমার মতনই বেলপাতার চিহ্ন আছে। হ্যাঁ সত্যি, সত্যি তাই তো, তাই তো। হ্যাঁ সত্যি তাই তো। আমাদের দুজনের হাতেই একই চিহ্ন, তার মানে আমরা দুজনেই সন্ন্যাসী হব। হবি তো আমার মতন সন্ন্যাসী? না বাবা, আমার সন্ন্যাসী হতে খুব ভয়। সন্ন্যাস সবেতেই ভয়, ভীতু কোথাকার। পাখিটা আমি শিকার করেছি, ওটা আমায় দিয়ে দে। হ্যাঁ, এবার ওটার মাংস খাবো।
এসেছিস কোন সাহসে? তোরা কি রাক্ষস? রাক্ষস 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 রাক্ষস! আমার রাক্ষস বলা? তোরা তোরা দেখাচ্ছি মজা। এই চল তো, ধর তো ওদের। তোরা ওকে বাঁচাবে ভেবেছিস? সরে যা সামনে থেকে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। শেষবারের মতো বলছি, তোরা সামনে থেকে সরবি নাকি তোদের সরিয়ে পাখিটাকে নিয়ে যাব? দাঁড়া। তোরা ঝগড়া করছিস কেন? তোমার ভাইকে বলো ওই পাখিটা দিয়ে দিতে। ওটা আমি শিকার করেছি, আমি নিয়ে যাব। লোকনাথ, ওটা ওদের দিয়ে দে। না না, কখনো না। পাখিটাকে ওরা মেরে ফেলবে। মেরে ফেলবে? আর কিছুক্ষণ পর এমনি পাখিটা মরে যাবে। লোকনাথ, ঝগড়া করিস না। মা যদি জানতে পারে তুই ঝগড়া করেছিস তাহলে কিন্তু খুব বকাবকি করবে। দিয়ে দে পাখিটা ওদের। না দাদা, ওর শরীরে এখনো প্রাণ আছে, আমি চাইলে ওকে বাঁচিয়ে দিতে পারি। বোকা বোকা কথা বলিস না ভাই। পাখিটার বুকে তীর বিঁধে আছে, ও কিছুক্ষণ পরে এমনিতেই মরে যাবে। দিয়ে দে ওদেরকে। আমি যদি ওকে বাঁচাতে পারি? তুই ভেবেছিস পাখিটাকে বাঁচিয়ে দিবি? তার মানে তুই নিজেকে ভগবান ভেবে ফেলেছিস। তা কোন ভগবান রে তুই? জটাধারী শিব? আমি শিব নই, আমি শিবের ভক্ত। বেশ, তবে সত্যি ওকে বাঁচিয়ে দেখা দেখি। যদি আজকে পাখিটা বেঁচে যায় তবে ওটা তোর, আর যদি না বাঁচে তবে নাক্ষত দিতে হবে তোকে। শুনেছিস? শুনেছিস ওদের কথা? বাবা শুনলে কিন্তু খুব রাগ করবে ভাই। দিয়ে দে ওদের পাখিটা। এই দাদা, ও তো বলছে ও পাখিটাকে বাঁচিয়ে দেবে। আবার ও কি সত্যি সত্যি ভগবান যে মরা পাখিটাকে বাঁচিয়ে দিতে পারবে? ও উল্টে জেদ ধরেও নিজের ক্ষতি নিজেই করছে। লোকনাথ, তুই সত্যি ওই পাখিটাকে বাঁচিয়ে দেখিয়ে দে তো। আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, ভরসা রাখ, শিব ঠাকুর তোকে ঠিক বাঁচিয়ে দেবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আকাশের কোণে মেঘ সরে যায়, ওই তো পাখিটা নড়ছে। সরে যায় জাগলে চন্দ্রশেখর ভাই ঝলমল করে নবীনের জটা কিশোর। ধন্য জগৎ, ধন্য মানব, ধন্য অষ্টমী রাত, হরিহর আসে নগরে বলে জগতের নাম। ধন্য জগৎ, ধন্য মানব, ধন্য অষ্টমী রাত। দেখি দাদা, ও বলেছিল না ও পাখিটাকে ঠিক বাঁচাবে। তার মানে তুই সত্যিই ভগবান লোকনাথ। ভগবান নই রে, শিবের ভক্ত। এবার তোকে নখর দিতেই হবে মোহন। এবার মোহনকে নখর দিতে হবে। এবার মোহনকে নখর দিতে হবে। আমি কেন? আর না, মা তোকে অনেকক্ষণ ধরে খুঁজছে, বাড়ি নিয়ে যেতে বলেছে। চল বাড়ি চল। আমি তোদের কথা শুনে হাঁ হয়ে গেলাম। যে জঙ্গলে দিনের বেলায় মানুষ সাপখোপের ভয়ে যেতে পারে না, সেখানে লোকনাথ সেখানে গেল কি করে? সত্যি তো, বলি বলি ছেলেটার ভয় ডর বলে কিচ্ছু নেই। যাই বলো বাপু, সাপ যদি কামড়াবার হতো তাহলে কাল রাতেই কামড়াতো। আমার কি মনে হয় জানিস নিশি, ওই মন্দিরে শিব ঠাকুরের আশীর্বাদ আছে। আপনি একদম ঠিক কথা বলেছেন পিসিমা, আমিও শুনেছি।
জঙ্গলের ওই মন্দিরের ঠাকুর জানিস তো ছোট, খুব জাগ্রত। আমার মন বলছে উনিই লোকনাথের রক্ষা করেছেন কাল। বলছিলাম ওই মন্দিরের যদি সংস্কার করে দেওয়া যায় তাহলে তো ভালোই হয়। না মানে আমরাও সেখানে গিয়ে তাহলে পুজো দিতে পারতাম। কি বলিস ছোট? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। কে আছিস? নায়েব মশাইকে খবর দে, বল আমি ডাকছি। আমায় স্মরণ করেছেন কর্তামশাই? নায়েব মশাই, আমাদের গ্রামে যে শিব মন্দির আছে তার সংস্কারের জন্য জমিদারি কোষাগার থেকে কিছু অর্থ বরাদ্দ করে দিন। একটা জিনিস খেয়াল রাখবেন, মন্দির সংস্কার যেন সেভাবেই হয়, গায়ের মানুষজন যাতে নিরাপদে সেখানে যাতায়াত করতে পারেন সেদিকে খেয়াল রাখবেন। এ তো অতি উত্তম প্রস্তাব, কিন্তু মন্দির সংস্কার করার জন্য প্রয়োজনীয় অর্থ তো কোষাগারে নেই। মানে মন্দির সংস্কারের জন্য সামান্য অর্থ কোষাগারে নেই? কারণটা জানতে পারি? আগে আপনার দয়ার শরীর, এত খাজনা মুকুব করে দিলে কোষাগার তো খালি হবেই। তাছাড়া নবাবের খাজনাও বাকি পড়েছে, তার তাগাদা দিয়ে পত্রও এসেছে। এখন সেই দায় মেটাতে গিয়ে কিছু জমি জমা না বিক্রি করতে হয় সেটাই চিন্তা হচ্ছে। কিছু মনে করো না দাদা, দান খয়রা করতে চাও সে তো ভালো কথা, কিন্তু জমিদারি বিক্রি করে দান ধ্যান করলে তো জমিদারি লাটে উঠবে। বলছিলাম কথাটা খুব একটা ভুল বলেনিও না, মানে মন্দির বাঁচাতে চান উত্তম, কিন্তু যে সম্পত্তি বিক্রি করে এসবের কি খুব দরকার আছে? ঠাকুর রক্ষা করো, যেমন আছে তেমনই থাক নিশি। মন্দির করার আর দরকার নেই। শেষে কিনা মন্দির করার জন্য বৌমাদের গায়ের গয়নায় হাত পড়বে? দরকার নেই বাবা, থাক সব। গয়না আমার বাবার দেওয়া, প্রাণ থাকতে এই গয়না আমি হাতছাড়া হতে দেব না। খাজনা দিতে হয় গায়ে প্রজাদের থেকে নিয়ে দেওয়া হোক, আমি আমার গয়না কাউকে দেব না। মশাই, একটা কথা ভালো করে শুনে রাখুন, ভবিষ্যতে জমিদারি সংক্রান্ত কোনো কথা পরিবারের সামনে আপনি আলোচনা করবেন না। জমিদারির সকল বিষয় প্রকাশ্যে আলোচনা করা ঠিক নয়, পছন্দ করি না আমি। সবাই এই আলোচনায় যোগদান করুক, তাতেও আমি রাজি নই, কথাটা মনে রাখবেন। কই গো, আমার নামাবলিটা দাও। হ্যাঁ দিচ্ছি। নিন। আচ্ছা, আপনি তো জমিদার বাড়ি যাচ্ছেন পুজো করতে, তো সঙ্গে একটু লোকনাথকেও নিয়ে যান না। সে কি, কেন? উমা, কেন আবার কি? আচ্ছা, বিশ্ব শিব আপনার সঙ্গে গিয়ে গিয়ে তো সব পুজো আচ্ছা শিখে গেল, কিন্তু লোকনাথ তো এখনো সেসব কিছুই শিখলো না। সারাদিন কি ও শুধু টোটো করে ঘুরবে? আচ্ছা কমলা, ওর তো একটা খেলারই বয়স, বলো, ও খেলুক না।
আর দেখো যখন বয়স হবে ঠিক বয়সের সাথে সাথে কাজকর্ম শিখে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার মস্ত বড় দোষ। ওকে আরো আদর দিয়ে দিয়ে মাথায় তুল। আচ্ছা, আর কতদিন ছোট বলে বলে ওকে বাড়িতে আটকে রাখবেন বলুন দেখি? কই, আমার 3 ছেলে তো আর এরকম নয়। কমলা, তুমি মিছে মিছেই রাগ করছো। আচ্ছা, হাতের 5টা আঙুল কি সমান হয় বলো? আমাদের বিশ্ব শিব যা, লোকনাথ যে সেরকমই হবে তার তো কোনো মানে নেই বলো। আর দেখো, সবাই যেটা করে সেটাই যে শুধু কাজ তারও তো কোনো মানে নেই। হতেও পারে আমাদের লোকনাথ যেটা করছে সেটাও কাজ। ও তো নিজেকেই খুঁজছে গো, কখনো প্রকৃতির মধ্যে খুঁজছে, কখনো মানুষের মধ্যে খুঁজছে নিজেকে। কমলা, তুমি গুরুদেবের কথা ভুলে গেলে? কি বলেছিলেন গুরুদেব? লোকনাথ সাধারণ কেউ নয় গো, ও তো আমাদের বংশ উদ্ধার করবে। তুমি দেখে নিও। আপনার খালি ওই এক কথা, এই রোজ রোজ এক কথা আমার কানের কাছে বলবেন না তো। আমার অন্য 3 ছেলে যেরকম সাধারণ হয়েছে, আমার ছোট ছেলে ওরকমই সাধারণ হবে। না মা, লোকনাথ একেবারেই সাধারণ নয়, অন্তত আমাদের মতো তো নয়। তুমি জানো আজকে ও কি করেছে? কি করেছে? একটা মরা পাখিকে জ্যান্ত করে দিয়েছে। উমা, কি বলছিস কি তোরা? কি করে সম্ভব হলো এসব? আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, ভরসা রাখ, শিব ঠাকুর তোকে ঠিক বাঁচিয়ে দেবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওই তো পাখিটা নড়ছে। লোকনাথ, এদিকে শোন। ঠিক করে বলতো, তোর দাদারা যা বলছে সেগুলো কি সব সত্যি? সত্যি তুই মরা পাখি বাঁচিয়েছিস? আমি কেন বাঁচাবো? শিব ঠাকুরই তো বাঁচিয়ে দিল। তুই তো শিব, তুই তো কদিন মানে মরা পাখির ছাল পরে বনে জঙ্গলে ঘুরে বেড়াবি। চুপ কর, সব করে বাপের সুর ধরেছিস। সবার মুখে ওই একই কথা। একটা কথা ভালো করে জেনে রাখ, আমি কিন্তু আর কোনোদিন তোদের মুখ থেকে এই কথা শুনতে রাজি নই। আচ্ছা কমলা, কি করো তুমি? ওরা ছোট ছোট ছেলে, ওরা কি সব জেনে বুঝে কথা বলছে বলো? যাতে জেনে বুঝেও বলতে না পারে, এবার আমি সেই ব্যবস্থাই করব। ওই লোকনাথের হাত পা আমি দড়ি দিয়ে বেঁধে রাখবো, দেখি তারপর কিভাবে ও বংশ উদ্ধার করতে বেরোয়। আচ্ছা বেশ। কমলা, দেখবো তুমি কোথায় সেই দড়ি পাও যে দড়ি দিয়ে ওকে সংসারের বাঁধনে বেঁধে রাখতে পারো। আছে গো দিদি, সে দড়ি আমার কাছে আছে। আর সে দড়ি এমন শক্ত যে জীবনেও বাঁধন ছিঁড়ে বেরোতে পারবে না। বুঝতে পারলে না তো? বিয়ের কথা বলছি গো। এবার ছোট ঠাকুরের বিয়ে দিয়ে দাও, দেখবে জীবনেও ঘরের বাইরে পা রাখার কথা ভাববেও নে। দিতে পারলে তো আমি বেঁচে যেতুম, কিন্তু এখনো যে ছোটটার পইতে হয়নি। আচ্ছা আচ্ছা, মাথার উপর বড় 3টে ছেলে থাকতে তোমরা তাদের বিয়ের কথা চিন্তা না করে এই ছোটটার উপর পড়লে কেন বলো তো? উমা, আমি আবার সে কথা বললাম না। আমার ক্ষমতা থাকলে তো আমি 4টে ছেলেকেই একসঙ্গে ছাদনা তলায় বসি। কি মজা, কি মজা, আমার বিয়ে হবে। আমি কিন্তু পালকি চড়ে বিয়ে করতে যাব বাবা, আগেই বলে দিলুম। দেখলেন তো, এই হচ্ছে নারী ছেঁড়াটা। আমি ঠিক জানতাম ও আমার কথা সায় দেবে। তবে আজ থেকে ছোট ঠাকুরের জন্য মেয়ে খুঁজতে শুরু করি দিদি। ও তোমাকে খুঁজতে হবে না গো কাকি, ও আমি নিজেই খুঁজে নেব। কি স্বপ্নে সে কথা গো দিদি, এ ছেলে নাকি নিজেই মেয়ে খুঁজে নেবে। তুমি ছাড়ো দেখি ওর কথা। এই বিশ্ব, তুই ওটা নিয়ে রেখে আয় তো।
লোকনাথ আজ এ কি বললো? গুরুদেবের কথা ভুল প্রমাণ করবে না কেউ, নাকি নেহাতি ছেলে মানুষের খেয়ালে বললো কথাগুলো?